না, উল্টোপাল্টা করলেই ভিডিও ভাইরাল হয় সেটাও জানি, কিন্তু বলবো আসেন বাগান করি, যেহেতু বর্ষাকাল, বেলগুনি থাকলে বেলগুনিতে বাগান করেন, ছাদ বাগান ভিডিও করা এর পিছনেও কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়, তারপরে আপনাদের শেয়ার করি। কারণ ঠিকঠাক মতো যদি না করি তাহলে তো আপনারা দেখবেন না, উল্টোপাল্টা করলেই ভিডিও ভাইরাল হয় সেটাও জানি, কিন্তু উল্টোপাল্টা কিছু হয়, কোথাও গেলেও বাগানের চিন্তা করতে হয়, সেটা আমি সবসময় করে থাকি। না হলে কাউকে আমরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, অনেক দিন ধরে ভয়েস দেয়নি, তারপরে মনে করলাম যে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে আর বেশ কয়েকটা ভিডিও একসঙ্গে করে এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। এগুলো ভিডিও তো আমি আর কি রিল ভিডিও ছাড়ছি, আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করি, কারণ বাগানে অনেক অনেক আম হয়নি এবার, যে কয়টা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই ভিডিওগুলো আবারও বলে আমি শেয়ার করছি, এটা আমার আঙিনা বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর বলি আমি কিন্তু পুরাতন ফেসবুকে নতুন না, আমার একটা 14,000-এর ফলোয়ার ছিল, যে জন্য আমার অনেক অনেক অভিজ্ঞতা, প্রায় 3.5 বছর হলে আমি ফেসবুকে কাজ করি। এই ভিডিওটা দেখাইছি আর বলবো বড় ভিডিওতে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লেখাবেন না, লিখবেন না, কারণ তাতে আপনারই অসুবিধা হবে, আমার কিচ্ছু হবে না, কারণ বড় ভিডিও দেখতে হয়। আর এটা আমার চিংমায়াম, এগুলো ভিডিও দিয়েছি মনে হয় ঈদের দিনে করছিলাম। আর এই যে করলা তুলি, আম তুলি, বেগুন তুলি, টমেটো তুলি, অনেক অনেক সবজি তুলি বাগান করে, এর পিছনে অনেক অনেক কষ্ট করতে হয়। এই যে ভয়েস দিয়ে এডিট করা, ভিডিও করা, এর পিছনেও কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়, তারপরে আপনাদের কাছে ভিডিও শেয়ার করি। কারণ ঠিকঠাক মতো যদি না করি তাহলে তো আপনারা দেখবেন না, উল্টোপাল্টা করলেই ভিডিও ভাইরাল হয় সেটাও জানি, কিন্তু উল্টোপাল্টা কিছুই বলবো না। আর সুন্দর করে করলাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক অনেক পরিশ্রম করতে হয়, অসুস্থ থাকলেও বাগানের চিন্তা করতে হয়, কোথাও গেলেও বাগানের চিন্তা করতে হয়, সেটা আমি সবসময় করে থাকি। না হলে কাউকে আমরা বাসায় রেখে যাই, না হলে হাজব্যান্ড পানি দেয়। অনেক দিন ধরে আমার ছোটো ভাই বলতেছে আপু আসো আসো আসো, কিন্তু ওর মন খারাপ, আমি যাচ্ছি না, কারণ যেহেতু আমার বাগান ধুয়ে আসলে যাওয়া যাওয়া যায় না, সেটাও বললাম। আর সুন্দর করে শেয়ার করছি, এই যে এগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কিন্তু অনেক বড় কিছু শুধু যে ছাদ বাগান তা কিন্তু নয়, আমার আঙিনা বাগান আছে, আমার বাসার আশেপাশে যে জায়গা আছে সেখানেও কিন্তু আমি গাছ লাগাই থাকি, আপনাদের দেখাই থাকি। অনেক অনেক পরিশ্রম করি সুন্দরভাবে। আর সবাইকে বলবো আসেন বাগান করি, যেহেতু বর্ষাকাল, বেলগুনি থাকলে বেলগুনিতে বাগান করেন, ছাদ বাগান করেন, বাসার সামনেই হোক আঙিনায় হোক যেখানেই হোক 2-1টা করে ফল গাছ ফুল গাছ লাগাতেই পারেন, পরিবেশ অনেক ভালো লাগবে। আর আম টিপে টিপে দেখি, কারণ যেহেতু গরম প্রচণ্ড প্রচণ্ড, এই ভিডিওটা করার সময় এত এত ছাদে গরম ছিল, মনে করেন যে ধুয়ে উঠতেছিলাম, মনে হয় থাকতে পারতেছিলাম না, তারপরেও ভিডিও করে শেয়ার করি। আর এই আমটা তো নষ্ট, একবারে পোকা, আমরা খেতে পারিনি, পেরে খাওয়া হয়ে গেছে। আর বাগানে ঘোরাঘুরি করি আর সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, অনেক দিন ধরে ভয়েস দিইনি, তারপরে মনে করলাম যে আপনাদের সাথে ভয়েস দিয়ে জানাই। আর বাগান করেন সবাই সুন্দর করে, তাহলে ফলমূল খেতে পারবেন। আর সুন্দর করে করতে হয়, দেখাশোনা করতে হয় সন্তানের মতো করে, সেটা আমি করে থাকি। আর বাগান করতে গেলে অনেক কষ্ট, যাদের জমি আছে তাদের থেকে বেশি পরিমাণ আমাদের কষ্ট করতে হয়, কারণ যেহেতু সীমিত জায়গা, আর সুন্দরভাবে খাবার দিতে হয়। আবারও আমি আম দেখছি, আম কিন্তু আমার বাগানে নেয় 2-1টা করে আছে কি না আল্লাহই জানে, কারণ আমি ছাদে খুব একটা উঠতেছি না, কারণ অসুস্থ। এই ভিডিওগুলো তো রিল ভিডিও দেখছেন, আল্লাহ